চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত বিষয়ে আমি আজকে ৪৯ পৃষ্ঠার বাকি যে চতুর্থ অধ্যায় ভাগ রয়েছে সেটা আলোচনা করব। এই ভিডিওতে আমি ৪৯ এবং ৫০ নাম্বার পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেখাবো। দেখো, এখানে ১৫টি মার্বেল ৫ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব এখানে একটু খেয়াল করো। আমি এখানে ১৫ লিখবো। যে এখানে দেখো যে ১৫ ভাগ ৫, তার মানে ১৫কে আমরা ৫ দিয়ে ভাগ করব। ১৫কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে আগে ৫-এর নামটা পড়তে থাকবো, যে ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫-আ ১৫। তাহলে এটা কি ৩ বার যাবে, ৩ ৫-আ ১৫, মানে তাহলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? ৩টি করে মার্বেল পাবে, ৩টি করে। এখন এটা কিভাবে হয়েছে এটা তোমাদের একটা চিত্রের মাধ্যমে একটা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। এই ব্যাখ্যাটা আমরা এখন দেখব। একটু খেয়াল করো, এখানে আছে কি, দেখো এখানে মার্বেল আছে ১৫টি। এই ১৫টি মার্বেলকে আমরা বিন্দু আকারে প্রকাশ করলাম। এখানে বিন্দু আছে কয়টা? ১৫টি। কয়টা বিন্দু আছে? ১৫টি বিন্দু আছে। এই ১৫টি বিন্দু থেকে আমরা প্রত্যেকবার ৩টা করে আমরা আলাদা করব। ১ ২ ৩, ৩টা করে, এভাবে ৩টা করে আমরা এক একটা গড়ে রাখবো। রাখার পরে দেখো এই গড়গুলো গুণ ১ ২ ৩ ৪ ৫, মানে প্রত্যেক গড়ে আছে ৩টা করে, আর এখানে গড় আছে কয়টা? ৫টা। তাহলে এই ৫ ৩ ৫ কত? ১৫টি। তাহলে দেখো ১৫টি মার্বেল কয়জনকে ভাগ করে দেওয়া যাচ্ছে? ৫ জনকে। সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেক জনে ৩টি করে মার্বেল পাবে। প্রত্যেক জনে কয়টা করে মার্বেল পাবে? ৩টি করে মার্বেল পাবে। ৫০ পৃষ্ঠায় রয়েছে ১৭টি মার্বেল ৫ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। এই ভাগটা এভাবে, আমি ১৭কে ৫ দিয়ে ভাগ করব। ৫ দিয়ে ভাগ করলে তাহলে আমরা ৫-এর নামতা পড়বো, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫-আ ১৫, মানে ৩ বার যাবে। তাহলে ১৭কে ৩ বার গেলে ৩ ৫-আ ১৫ হয়। এখন ৫ আছে কত হলে ৭ হবে, ২ হলে, আর ১ একে মিলে গেল ২। ২ কি? ভাগশেষ। তার মানে ভাগশেষ থাকলে বোঝা যাবে যে এখানে যে ১৭টি মার্বেল আছে সেই ১৭টি মার্বেলকে আমরা কি করব, যে ৩টি করে ভাগ করতে পারবো এবং অবশিষ্ট কত থাকবে? ২ থাকবে। তো গাণিতিক বাক্যটা হবে ১৭ ভাগ ৫। এইগুলো হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে, আর এটি হচ্ছে অবশিষ্ট আছে। তাহলে এটা হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে অবশিষ্ট। কি থাকবে? এটা অবশিষ্ট থাকবে। আর এটা কি? বন্টন করা হয়েছে। তাহলে ১৭টি মার্বেলকে আমরা প্রথমে ৫ জনকে ২টা করে দিয়েছি। তাহলে ১টা ২টা ৩টা ৪টা ৫ জন। তাহলে ৫ জনকে যদি ২টা করে দেই তাহলে ৫ দুগুণে ১০টি। তাহলে ১০টি মার্বেল চলে গেছে। আর কি? ১৭টা মার্বেলের মধ্যে আরও ৬০টি মার্বেল অবশিষ্ট আছে। ৬০টি মার্বেল অবশিষ্ট আছে। এখন যদি অবশিষ্ট যেহেতু আছে তাহলে আমরা একটা করে বাড়াই। এখানে ২টা করে দিয়েছিলাম, এখন ৩টা করে দেই। ৩টা করে যদি দেই তাহলে ১ ২ ৩ ৪ ৫। তাহলে ৫ জনকে যদি ৩টা করে দেই, ৩ ৫-আ ১৫টি মার্বেল দেওয়া হয়ে যাবে। কিন্তু মার্বেল আছে ১৭টি, তাহলে আরও ২টা মার্বেল কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে দেখি আরও কি একটা করে বেশি দেওয়া যায় কিনা দেখি। এখন তাহলে ৩টা জায়গায় আমরা ৪টা করে মার্বেল দিছি। তাহলে ১ ২ ৩ ৪ ৫ জনকে, ৫ জনকে যদি ৪টা করে দেই তাহলে ৪ ৫-আ ২০টি। তাহলে ৪ ৫-আ ২০টি মার্বেল লাগবে, কিন্তু এখানে মার্বেল আছে কয়টা? ১৭টি। মার্বেল যেহেতু ১৭টি আছে তাহলে শেষে যে একজন থাকবে তার মার্বেল কয়টা কম পড়বে? ৩টি মার্বেল কম পড়বে। মোট মার্বেল হওয়ার কথা ২০টি, হয়েছে কয়টি? ১৭টি। তাহলে ৩টি মার্বেল কম। তাহলে এইটাও কিন্তু ভাগ করা যাবে না, কারণ সমান সংখ্যকভাবে ভাগ করা যাবে না। এই জন্য আমরা কি করব? এইটাই করব, যে ৩টি করে মার্বেল নিলে আমরা সমান সংখ্যক মার্বেল পাচ্ছি, তাহলে আর ২টি মার্বেল কি থাকবে? অবশিষ্ট থাকবে। এ থেকে কি বোঝা যাচ্ছে? এ থেকে বোঝা যাচ্ছে এ থেকে প্রত্যেকে ৩টি করে মার্বেল পায় এবং ২টি মার্বেল অবশিষ্ট থাকে। এই যে ২টি মার্বেল অবশিষ্ট থাকে সেটার নাম হচ্ছে ভাগশেষ। আমরা আগের যে পৃষ্ঠায় যে অঙ্কটা করেছি সেই ১৫টি মার্বেলকে আমরা ৫ জনকে ভাগ করছি, প্রত্যেকে কি করেছে? ৩টি করে মার্বেল পেয়েছে। সেখানে কিন্তু কোনো ভাগশেষ ছিল না, সেখানে কোনো ভাগশেষ নেই। অন্যদিকে এই সমস্যাটিতে ২টি মার্বেল অবশিষ্ট আছে, মানে মার্বেলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যায়নি। এই ক্ষেত্রে
ভাগের ক্ষেত্রে কোনো অবশিষ্ট যদি না থাকে তাহলে সেটাকে নিঃশেষী বিভাজ্য বলে, মানে শেষে যদি শূন্য থাকে তাহলে নিঃশেষী বিভাজ্য বলবা। আর ভাগ যদি অবশিষ্ট থাকে ক্ষেত্রে নিঃশেষী বিভাজ্য নয় বলবা। তাহলে নিঃশেষী বিভাজ্য নয় কখন যখন ভাগশেষ থাকবে, আর যখন ভাগশেষ থাকবে না, এই যেরকম শূন্য থাকবে, তখন সেটা বলবে নিঃশেষে বিভাজ্য। এখন তোমাদের এখানে একটা অঙ্ক আছে, সেটা একটু খেয়াল করো। তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে, তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। এখন এটা খেয়াল রাখতে হবে যে তোমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন। আমি যদি ধরি তোমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, তাহলে তুমি 4 জনকে কি করবা, 20টি চকলেট ভাগ করবা। তাহলে 4 জনকে যদি 20টি চকলেট ভাগ করে দাও, তাহলে 4 5 20, তাহলে প্রত্যেকে 5টি করে চকলেট পাবে। এখানে কোনো অবশিষ্ট নাই, তাহলে প্রত্যেকে কয়টা করে চকলেট পাবে, 5টি করে। এখন যদি তোমার পরিবারের রোজ সংখ্যা যদি 3 জন হয়, মানে তুমি এবং তোমার আব্বু আম্মু, তাহলে কি হবে, 3 দিয়ে ভাগ করবা। 3 দিয়ে ভাগ করলে কয়বার যাবে, 3 নিকে 3, 3 দুগুণে 6, 3 5 15, 3 6 18, তাহলে মানে 6 বার যাচ্ছে। এখন 6 বার যাওয়ার পরে দেখো এটাকে বিয়োগ করলে 2 থাকে, তার মানে প্রত্যেকে 6টি করে চকলেট পাবে। তারপরে আবার 2টি চকলেট কি থাকবে, অবশিষ্ট থাকবে। এই যে শেষে যে ভাগশেষ আছে সেটাকে বলা হয় অবশিষ্ট। তাহলে তোমাকে অবশিষ্টও থাকতে পারে, তোমার অবশিষ্ট নাও থাকতে পারে। যেখানে অবশিষ্ট থাকবে না সেটাকে বলা হয় নিঃশেষী বিভাজ্য, আর যেখানে অবশিষ্ট বা ভাগশেষ থাকবে সেটাকে বলা হয় নিঃশেষী বিভাজ্য নয়। আশা করি তোমরা 49 ও 50 নাম্বার পৃষ্ঠার ভাগের অঙ্কগুলো বুঝতে পেরেছো।